হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি আজকে নিধিবন। তো আজকে আমরা নিধিবনের ভেতরে দর্শন করাবো। তো এখানে রয়েছে একটা প্রবেশ পথ, একটা বাহির পথ, ডান দিকে এদিকে সামনে। এখানে আমরা এখন ভেতরে প্রবেশ করব। যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, 84 কোষ দর্শন করতে চান, পরিক্রমা করতে চান, তারা আমাদের এই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হরি বল। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আমরা চলে এসেছি আজকে নিধিবন। তো আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আপনারা দেখুন, দর্শন করতে পারছেন যে তুলসী মহারানী, সব কত তুলসী মহারানী আপনারা দেখুন এখানে রয়েছে। এবং এই সমস্ত তুলসী মহারানী রাত্রিবেলা কিন্তু দেখুন এনারা সব গোপী সেজে নৃত্য করে, ভগবানের সাথে রাসলীলায় অংশগ্রহণ করে। দেখুন এই তুলসী মহারানী একটা অন্য প্রজাতির। এখানে রয়েছে 16,108 তুলসী মহারানী। দেখুন অপূর্ব দিব্য দর্শন। আপনাদের এখন সামনে সব দর্শন করানো। হরি বল। নিধিবনে আসলেই কিন্তু বন্ধুরা একটা গায়ে কেমন কাটা দিয়ে ওঠে। কারণ দেখুন এখানে প্রতিদিন, এখনও পর্যন্ত প্রতিদিন রাত্রেবেলা ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত গোপীরা এখানে রাসলীলা করেন, নৃত্য করেন। এই যে তুলসী মহারানীগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু সব দিব্য। দেখুন এনাদের সব যে ডালগুলো, সেগুলো কিন্তু সব মাটির দিকে ঝুঁকে রয়েছে। কেননা এনারা সব কী করছেন, এই যে ব্রজের ধুলিকে ভগবানকে প্রণাম জানাচ্ছেন। তাই জন্য দেখুন এখানে তুলসী মহারানীগুলো কেমন অন্য প্রজাতি। আমাদের বাড়িতে যেগুলো হয় সেরকম কিন্তু নয়, এখানে পাতাগুলো একটা অন্য রকম। এবং এই যে দেখুন, এই যে রজ, এই যে ভূমি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ভগবানের শ্রীকৃষ্ণের চরণ, গোপীদের চরণ। হ্যাঁ, এবং এই যে বৃক্ষগুলো দেখছেন, এগুলো কিন্তু সমস্ত গোপীরা, এগুলো কিন্তু রাত্রেবেলা গোপী সেজে ভগবানের সাথে রাসলীলা করেন। তার জন্য আমরা সবাই এখানে কিন্তু প্রণাম করে নিচ্ছি। আপনারা বাড়ি বসে প্রণাম জানান। দেখুন এখানে আমরা গিয়েছিলাম যেদিন সন্ধ্যেবেলা। তো দেখুন এই সমস্ত বৃক্ষে আমরা কিন্তু প্রণাম জানাচ্ছি, কারণ এগুলো সব কিন্তু গোপীরা। এখন এই আপনি দিনের বেলা যখন যাবেন তখন কিন্তু বৃক্ষরূপে আপনি দেখতে পাবেন, কিন্তু রাত্রেবেলা এনারা সব কিন্তু গোপী সেজে নৃত্য করেন। এবং এই যে সমস্ত বৃক্ষগুলো বন্ধুরা দেখছেন, এগুলো কিন্তু যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু পুরো গাছগুলো দুটো জোড়া জোড়া করে মনে হয়। কেননা কি বলুন তো, এনারা যেহেতু নৃত্য করেন, রাসলীলা করেন, তার জন্য একটা কৃষ্ণ এবং একটা গোপী, এগুলো সব কিন্তু সেই 16,108 গোপী। দেখুন কিন্তু অপূর্ব না? অপূর্ব ভাবতে অবাক লাগে যে এই ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ আজও প্রতিদিন আসেন, রাসলীলা করেন। তো কত ভগবান ভক্ত যারা হয়, তারা ভগবানের অনুভব করতে পারে ভগবানকে, তাই না? তো আমরা এগুলো স্পর্শ করতে পেরেছি, এটাই অনেক ভাগ্য। দেখুন আপনারাও এখানে প্রণাম করুন, আপনাদের মনের ইচ্ছা জানান। হ্যাঁ, এবং দেখুন অনেক ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য। এবং সন্ধ্যেবেলা হলেই যেন এখানে একটা কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে। এখানে পরিবেশে একটা অন্যরকম অনুভূতি হয়। কিন্তু ভালো করে যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন, বা গভীরভাবে আপনি যদি মন দিয়ে এখানে দর্শন করেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এবং এখানে আসলে দেখুন এখানে যে সাইডের গাগুলোতে কিন্তু লেখা রয়েছে কুঞ্জবিহারী শ্রী হরিদাস। কেননা দেখুন এই যে হরিদাস, ইনি কে বলুন তো? সন্ত হরিদাস। ইনি এত সাধন ভজন করতেন, অর্থাৎ এত সুন্দর ভজন করতেন। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমরা ললিতা কুণ্ড, অর্থাৎ এখানে রাসলীলা করতে করতে যখন ললিতা সখীর তৃষ্ণা পেয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর সাহায্যে এই ললিতা কুণ্ড নির্মাণ করেছিলেন। এবং ললিতা সখী এখান থেকে জল পান করে তিনি তার নিজের তৃষ্ণা মিটিয়েছিলেন। আর যে সন্ত হরিদাসের কথা বললাম, তো সন্ত হরিদাস কিন্তু এখানে ভজন করতেন, এবং ওনার ভজনে তপস্যা এত সুন্দর ভজন করতেন, সেটাতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মিলিত স্বরূপে বাঁকেবিহারী রূপে প্রকট হয়েছিলেন। এখন আপনাদেরকে যে স্থানটা দর্শন করব বন্ধুরা, সেটা কিন্তু বাঁকেবিহারীর প্রকট স্থল। আর এই যে দেখুন একজন এসেছেন, শ্রীকৃষ্ণ, সেই দেখুন বলা হয় ছোটো বালকের মধ্যেই কিন্তু রয়েছে ভগবান। তো দেখুন সবাই ওর সাথে কিন্তু ফটো তুলছে। তাই বলা হয় কে ভগবান কখন কার মধ্যে আসে বলা যায় না। ভগবান কিন্তু অনেক সময়, দেখুন আমিও ওর সাথে কিন্তু ফটো তুলে নিলাম। দেখুন কত ভালো ওনাকে স্পর্শ করে, এই যে ছোট্ট দেখছেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণের রূপে এসেছেন। দেখুন একটা অন্যরকম অনুভূতি হয়েছিল কিন্তু। আর এই যে স্থানটা বন্ধুরা আপনারা দেখছেন, এটা কিন্তু বাঁকেবিহারীর প্রকট স্থল। এখানে বাঁকেবিহারী প্রকট হয়েছিলেন। কিন্তু আজকে এখন মন্দির হয়েছে বাঁকেবিহারীর, সেখানে বাঁকেবিহারী দর্শন হয়। এবং প্রথমে কিন্তু এখানে রাধাকৃষ্ণ মিলিত স্বরূপ বাঁকেবিহারী প্রকট হয়েছিলেন। এখান থেকে এখন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে বাঁকেবিহারীকে। আপনাদের যে বাঁকেবিহারী মন্দির আমরা দর্শন করিয়েছিলাম। তো এখানে দেখুন ভক্তবৃন্দরা আসে, এবং এই পরিক্রমা, এই যে একটা মার্গ রয়েছে, এখান থেকে দর্শন করতে পারে। তো এখন এখানে অনেক বানর যেহেতু থাকে, বানররা অনেক সময় অনেক ডিস্টার্ব করে বলে এই যে এখন চারিদিকে ঘেরা দেওয়া হয়েছে। দেখুন এই যে স্টিলের এখন যে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আগে চারিদিকে যে বন ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন, রয়েছে তুলসী মহারানীর এত বন, এগুলো আগে যাওয়া যেত। কিন্তু এখন কয়েক বছর হলো এরকম ঘেরা দেওয়া হয়েছে, যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। মানুষ এদিক ওদিক চলে যায়, অনেকে তো থেকে যায়। তো আপনাদের বলেছিলাম যে অনেকেই কী করে, রাত্রেবেলা এমনি এই যে গাছের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল, যে ভগবানের এইসব দিব্যলীলা তারা দেখবে। কিন্তু ভগবানকে কি দেখা এতই সহজ? ভগবানকে কি এরকম সহজে লাভ করা যায়? ভগবানকে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে ভালোবাসতে হয়।
তার জন্য এখন এখানে কমিটির তরফ থেকে এগুলো চারিদিকে আরও মানে এরকম ঘেরা করা হয়েছে যাতে মানুষ এরকম লুকিয়ে আর থাকতে না পারে। এখন আগে অনেকে এরকম ছিল, তো তাদের মধ্যে কেউ রাত্রিতে থাকার পর কেউ বা বোবা হয়ে গেছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ একদম অচৈতন্য হয়ে গেছে, কেউ বা দেহই রেখে দিয়েছে। তো এইখানে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে রংমহল। এখানে কী হয়, এখানে প্রতিদিন রাত্রেবেলা ভগবানের জন্য লাড্ডু, ভগবানের জন্য দাঁতন সব কিছু রাখা হয় এবং ভগবানের অনেক সুন্দর সুন্দর শৃঙ্গারও রাখা হয়। তো এখানে এসে ভগবান কিন্তু রাসলীলা করার পর এখানে বিশ্রাম নেন, যে আপনাদেরকে রংমহল দেখালাম। আর এই যে দেখুন আপনারা যে তুলসী মহারানীর ঘন বন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভগবানের এখনও পর্যন্ত রাধাকৃষ্ণ এবং সমস্ত গোপীরা এখানে আসেন এবং রাসলীলা করেন। দেখুন এই সমস্ত বৃক্ষগুলো, এগুলো সেই দিব্য বৃক্ষ বন্ধুরা, এগুলোর মধ্যে রয়েছে কিন্তু সমস্ত গোপীরা। তো আমরা কিন্তু ওনাদের প্রণাম জানাচ্ছি, আপনারা বাড়ি বসে প্রণাম জানান এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে অন্য সকলে এত দিব্য দর্শন বাড়ি বসেই কিন্তু করতে পারে। এবং এখানে আসলে আপনারা একটা দেখবেন দিব্য অনুভূতি লাভ করতে পারবেন এবং এই সমস্ত এই যে বৃক্ষগুলো রয়েছে এগুলো স্পর্শ করে কিন্তু প্রণাম জানাবেন। এবং এখানে যে রজ রয়েছে বন্ধুরা, আমরা সাইড থেকে এখন তো ভেতরে যেহেতু যেতে পারে না, যেহেতু চারিদিকে ঘেরা দেওয়া হয়েছে এরকম নেটের তার জালি দিয়ে, তো কোনো কোনো জায়গায় কি হয়, একদম সাইডে যদি থাকে রজ, ভূমি যে এখানে যে ধুলো এখানে বৃন্দাবনে সেটা বলা হয় রজ, তো আপনারা সেটা মাথায় নিতে পারেন এবং অনেকে বাড়িতেও নিয়ে যায়। কেননা বলছে যে অনেকের ধারণা যে যেহেতু ভগবানের এখানে চরণের স্পর্শ রয়েছে, গোপীদের চরণের স্পর্শ রয়েছে, তাই কিন্তু এরকম শোনা যায় যে এই রজ বাড়িতে রাখলে ঘরেরও মঙ্গল হয়। গৃহের মাথায় যদি আপনি কপালে নেন, মাথায় নেন, তাহলে কিন্তু সমস্ত রোগ জ্বালা দূরীভূত হয়। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে সমস্ত গোপীরা, যে রাধারানীর যে সখী রয়েছে, ইন্দুলেখা, সুদেবী, চম্পকলতা, শ্রীচিত্রা, ললিতা, বিশাখা, সমস্ত যে গোপীরা রয়েছে। তো এখানে যে অষ্টসখী করা রয়েছে, দেখুন এখানে অনেকে প্রণাম জানায়। দেখুন কত সুন্দর দিব্য দর্শন, তাই না? তো এই যে স্থানটা রয়েছে, এই স্থানটা এখন করা হয়েছে, এখানেই কিন্তু রাসলীলা হয়, যে রাসলীলার দেখুন মঞ্চ রয়েছে। আপনারা যখন এখানে আসবেন তো এখানে নৃত্য করবেন, কারণ দেখুন প্রতিদিন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং তার সমস্ত সখীরা এখানে নৃত্য করেন, এই যে স্থানটা এখানে কিন্তু অনেকেই নৃত্য করে। তো দুহাত তুলে আপনারাও নৃত্য করতে পারেন। দেখুন আমিও এখানে একটু দুহাত তুলে নৃত্য করে নিলাম ভগবানের, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই দেখুন যে কৃষ্ণ সেজেছে, দেখুন আমার থেকে হাসছে, আসলে আমি ওনার সাথে ফটো তুলেছিলাম, কত ভালো একটা, তাই না? দিব্য দর্শন, ভগবান কখন যে কোন রূপে আসে তা তো বলা যায় না। তো ভগবানকে অনুভব করা কি এতই সহজ, তাই না বন্ধুরা? তো এখানে আমরা বংশীয় রাধারানী দর্শন করে নিলাম। তো তারপরে আমরা এখানে যাব, এখানে রয়েছে যে সন্ত হরিদাস রয়েছে, ওনার সমাধি মন্দির রয়েছে। তো এখানে অনেকে দেখুন কীর্তন করছেন, সাধন ভজন এখানে করেছেন কীর্তন। তো এই এক সাইডে রয়েছে এখানে সন্ত হরিদাসের সমাধি মন্দির, তো ওখানে আপনারা প্রণাম জানাবেন। এখানে দেখুন বন্ধুরা অনেকে ভক্তবৃন্দরা এসে প্রণাম জানাচ্ছেন। তো আমরা এরপর বাইরে যাব। এটা হচ্ছে বাহির পথ রয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সকলের প্রেম সে বলুন জয় কুঞ্জ বিহারী শ্রী হরিদাস বাকি বিহারী লাল কি জয়, রাধে রাধে।